আসসালামু আলাইকুম। আইসিটি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি এই পর্বতে আমি আলোচনা করব যে হেক্সাডেসিমাল যদি দশমিক সংখ্যা থাকে, হেক্সাডেসিমাল যদি দশমিক সংখ্যা থাকে সেই দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয় সেটা আমি করব। তবে একটা কথা বলে নিচ্ছি, এখানে আসলে বাইনারি থেকে হেক্সা এবং হেক্সা থেকে বাইনারি যেই পদ্ধতিই করুন না কেন পদ্ধতি একটাই, 4 বিটের কোড করতে হবে। আর দশমিক আছে, দশমিক থাকলে আসলে তেমন কোনো আসলে ঘাবড়ানোর কিছুই নেই, সেম প্রসেস অঙ্ক হবে। তো আমরা এখান থেকে এটাতে যাব, অর্থাৎ বাইনারি থেকে যদি হেক্সাতে যাই কিংবা হেক্সা থেকে যদি আমরা বাইনারিতে যাই, সেটার জন্য আসলে কোড প্রসেস একটাই, আমাদের 4 বিটের কোড হবে, 4 বিট কোড। তো এই কোডটা মনে রাখলেই হবে। যে কোনো অঙ্ক এটা থেকে এটা, এটার থেকে ওইটা রূপান্তর করলে অলওয়েজ 4 বিটের এই কোডটা হবে। আমি কোড অলওয়েজ লিখে নেব এখানে, কোড 4 বিট 1 2 4 8। তাহলে আমি এখানে সেমভাবে একইভাবে লিখে নেব। আর এখানে এর মানগুলো লিখে নেবেন যে a = 10, b = 11, c = হচ্ছে 12, d = হচ্ছে 13 এবং e = হচ্ছে 14 এবং f = 15। এই অঙ্কগুলো মানগুলো লিখে রাখবেন যাতে অঙ্ক করতে খুব দ্রুত করতে পারেন। এবার আমরা এই অঙ্কটা, যে অঙ্কটা আমাদের এখানে করতে হবে সেই অঙ্কটা আমি এখানে লিখে নিচ্ছি। এখানে আছে 3D.F। তো আমি এখানে একটু দূরে লিখে নিচ্ছি 3, এরপর হচ্ছে D, এরপর হচ্ছে পয়েন্ট, এরপর হচ্ছে F। তো যে কোনো পদ্ধতি, যে কোনো পাশ থেকে আমরা অঙ্ক করতে পারবেন এবং খুব সহজে, কারণ কোড দিয়ে অঙ্ক করলে আপনার টাইম অনেক কম লাগবে এবং ভাগের প্রসেসে গেলে আপনার টাইম অনেক বেশি লাগবে। তাহলে 3-র জন্য এবং ডির জন্য এবং এফের জন্য, তো আমরা ডির মান হচ্ছে এখানে 13, আমরা লিখে নিব ডি = 13, এফ = হচ্ছে 15। আমরা এখানে লিখে নিব, মানটা লিখে নিব যেন আমরা খুব ভুল না করি। এরপর 3-এর জন্য আমার কী কী মান লাগবে, তাহলে আমাদের কোডটা কি, আমি কোডটা এখানে আবার লিখতেছি, কোড 1 2 4 8। আমাদের কোড হচ্ছে 1 2 4 8, মানে 4 বিটের কোড। এখান থেকে 3 লাগবে, 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 আর 1 নিলে আমাদের হবে 3। তাহলে এটার জন্য সময় নষ্ট না করে একদম ডাইরেক্ট 2 আর 1 নিলেই 3, আর বাকি যেগুলো লাগে না ওটার জন্য 0। তাহলে 0 0 1 1, আমার 3 পেয়ে গেলাম। এবার ডির মান হচ্ছে 13। তাহলে ডির মান যদি 13 হয়, 13-র জন্য আমরা কোন প্রসেস করবো, 13-র জন্য সেম বানাবো, 8 আর 4 8 আর 4 যোগ করলে হবে 12, 12 আর 1 নিলে হবে 13। তার মানে এইটা 3টা লাগবে, এটা 3টার নিচে 1 দিব, আর বাকি 2 এর নিচে লাগে না, মানে 2 0, 2 আমার নেই এই জন্য 2 0, এই 3টা নিচে, তার মানে 3টার নিচে 1। সেমভাবে এখানে 1 1 0 1। এরপর হচ্ছে এফের মান হচ্ছে 15। তাহলে 15, এই 15 বানাইতে কোন কোন সংখ্যা নিতে হচ্ছে, 8 4 2 1, তার মানে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে আমার 3টা সংখ্যায় লাগতেছে, 4টা সংখ্যায় লাগতেছে, এই জন্য 4টাই 1, 4টাকে যোগ করলে আমি পাবো 4 লিমিটে 15। তো মাঝখানে আমরা পয়েন্ট রাখবো, এখানে 1 1 1 1। এই তো দশমিক সংখ্যা, শুধু দশমিকের জন্য দশমিক বসাই দেবো, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখানে 0 0 1 1, এখানে 2টা শূন্য আছে, এটা বিট সংখ্যা আছে, দিয়ে দিবেন। এটা না দিলেও আসলে হবে, তারপরেও দিবেন 1 1 0 1 দশমিক 1 1 1, 4টা 1। আমরা এই যে দশমিকের এই অঙ্কটা করে ফেললাম। তাহলে রেজাল্ট লেখার সময় আমরা এইভাবে পয়েন্টটা লিখে দেব। এরপর আমরা দেখব যদি এখানে বাইনারি সংখ্যা থাকে, বাইনারি সংখ্যা যদি থাকে, সেই বাইনারিটাকে কীভাবে আমরা হেক্সাতে রূপান্তর করবো। প্রথমে আমি এখানে এরকমভাবে একটা বাইনারি সংখ্যা লিখে নিচ্ছি, 1 1 0 1 1 1 0 0 1 1 0 1, এরকম আমি লিখলাম। বাস, আমি একটা বাইনারি সংখ্যা নিলাম। এবার বাইনারি সংখ্যাকে কীভাবে হেক্সাতে রূপান্তর করতে হয় সেই ভিডিওটা আমরা এখানে করে দেখাচ্ছি, একই নিয়ম। এবার আমরা যাবো হেক্সাতে। তো একই নিয়ম প্রসেস, এটাকে আপনি গুণ করতে পারবেন অথবা এটাতে ভাগ করতে পারবেন। আমি আগেই বলেছি এই দুইটা প্রসেসে ভাগও করতে পারবেন, গুণও করতে পারবেন, কিন্তু দেখা যাবে যে অঙ্ক সংখ্যা অনেক বড় হয়ে যাবে। এর জন্য সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে কোড অলওয়েজ। এই দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতি হইলেই মনে রাখবেন অলওয়েজ কোড, এই দুইটাতে যে কোনো এক প্রসেসে গেলেই কোড। তাহলে কোড আমরা কি লিখবো, কোড হচ্ছে 1 2 4 8, 4 বিটের কোড। সেম এখানে 4 বিট কোড,
ফর বিটের কোড একই অঙ্ক একইভাবে কাজ করব। তাহলে আমরা এখানে পয়েন্টের ক্ষেত্রে খেয়াল রাখবো, পয়েন্টের ক্ষেত্রে এই দিক থেকে 4টা বিট আলাদা করতে হবে, আর পয়েন্টের এই পাশ থেকে আমাকে এই দিকে 4টা বিট আলাদা করতে হবে। মানে পয়েন্ট থেকে হিসাব করতে হবে 1 1 1, এখান থেকে 4টা, তার মানে আমি এখানে 1 1 1 আর একটা 0, তার মানে এই পর্যন্ত আমার 4টা সংখ্যা আমি লিখলাম। সেম একইভাবে এখানে 1 1 আছে দুইটা, তাহলে এখানে একটা 1 এখানে একটা 1। আমরা দেখতে পাচ্ছি যে বামে দুইটা 1 আছে, কিন্তু আর আমাদের বিট সংখ্যা আরও দুইটা লাগবে। তো যেহেতু বিট সংখ্যা আরও দুইটা লাগবে, তো ওটার পরিবর্তে আমরা কী করে দেবো, এখানে দুইটা 0 বসাই দেবো, তাহলে 4 বিটের মিল হয়ে যাবে। সেম এখানে পয়েন্ট, আমি এই যে পয়েন্ট লিখলাম, এই পয়েন্টের জন্য সেম এখানে 4টা পয়েন্ট থেকে এই দিক থেকে শুরু হবে, 1 2 3 4, অর্থাৎ পয়েন্টের এখান থেকে এই পয়েন্ট সংখ্যা শুরু হবে এইদিকে, আর পয়েন্টের এই পাশ থেকে সংখ্যা কাউন্ট হবে এইদিকে 0 1 1 0, তাহলে 0 1 1 0। এইখানে দেখেন একটা 1 বাকি রয়ে গেছে, এই একটা 1 লিখছি, আর বাকি যেহেতু শূন্য লাগবে, তাহলে শূন্যগুলো অবশ্যই এই পাশে আমরা বসাই দেব। অর্থাৎ সংখ্যা লেখার পর যেদিকে খালি থাকবে আমরা ওই দিকেই সংখ্যাটা বসাবো। এইদিকে যদি সংখ্যা লেখার পর খালি থাকে, এই দিকে আমরা সংখ্যা শূন্য বসাই দিয়ে বাকি 4টা বিট মিল করে দেবো। এবার এই কোডগুলোকে আমরা এই প্রসেসের নিচে বসাবো, সেম বাইনারি অঙ্কের মতো, বাইনারি থেকে অক্টাল যেরকম করতাম এরকম। তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে লিখে নিচ্ছি, এখানে 1 এখানে 1, আর বাকি দুইটা হচ্ছে 0 0, তার মানে এই দুইটা অঙ্ক আমার লাগে নাই, লাগছে হচ্ছে কত, এই লাগছে কত নিতে হয়েছে, এখানে 2 এর উপরে 1, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তার মানে দুইটা যোগ করলে হবে 3। আমরা এখান থেকে পাবো হচ্ছে 3, তাহলে এখানে সংখ্যা লিখে দেবো 3। সেম একইভাবে এই বিটটা আমরা এই সংখ্যার নিচে লিখে দেবো, এখানে 3টা 1 1 1 1, এই লাস্টেরটা 0, তার মানে 8 লাগে নাই, এখানে 8 নিতে হয় না, আর 0 মানে এটা বাদ। তাহলে বাকি 3টা 1, মানে 3টা 1 আছে, মানে এই 3টা সংখ্যায় যোগ হবে 4 2 4 2 1, তার মানে আমরা এখান থেকে যদি যোগ করি 6 আর 1 7, তার মানে এখান থেকে পাবো হচ্ছে রেজাল্ট 7। একইভাবে পয়েন্টের জায়গায় থাকবে। এটার জন্য আমরা যে কোডটা আছে এই কোডটা আমরা লিখবো, এখানে 0 1 1 0। খেয়াল করুন, এখান থেকে 1 পড়ছে এটা, এখান থেকে 1 পড়ছে এটা, তার মানে এই 1 উপরে 4কে 4 নিতে হবে, এই 1 উপরে 2, তার মানে 4 আর 2, এই দুইটার নিচে শুধুমাত্র 1 পড়ছে, বাকি দুইটা 1 পড়ে নাই, তার মানে এই দুইটাই আমাদের শুধু যোগ হবে। 4 আর 2 যোগ করলে এখানে পাবো আমরা হচ্ছে 6। সেম একইভাবে এই অঙ্কটা আমরা যোগ করবো, 0 0 0, লাস্টে হচ্ছে 1, এই 1 দেখেন এখানে পাইছি কত 8, তার মানে বাকি 3টা কোনো কিছুই পড়ে নাই, তার মানে এখান থেকে শুধু আসবে 8। তাহলে রেজাল্ট লেখার সময় আমরা এটার যে রেজাল্টটা পাবো 3 7 8.6868, তাহলে আমরা এটাকে হেক্সা লিখে দেবো, হেক্সাতে লিখে দেবো। এটা হচ্ছে আমাদের অঙ্কর রেজাল্ট। তো দেখতে পেলেন কত সহজেই আমরা কোড ব্যবহার করে বাইনারি দশমিক সংখ্যা থাকলে সেটাকে কীভাবে হেক্সাতে রূপান্তর করতে হয়। তো পরবর্তী ভিডিওতে দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।